অভয়ের মা রত্না দেবনাথ এখানে রয়েছেন। আজকে শপথ গ্রহণ হচ্ছে, আজকের দিনে কি চাইছেন? আমার কিছু চাওয়া নেই, শুধু মেয়ের ন্যায় বিচার এবং সরকার যেভাবে চলতে বলবেন আমি সেভাবেই চলব। নতুন সরকারের প্রতি কোনো সাজেশন? আপনি তো বিধায়ক। নতুন সরকারের উপর আমার আস্থা আছে এবং তাকে তো বলেছি আমার মেয়ের ন্যায় বিচার আনতে হবে এবং আমি কথা দিয়েছি সারা পানিহাটিবাসীকে আমি ভালো রাখবো, মেয়েদের সুরক্ষিত রাখবো, সেদিকেই আমি চলব। মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অভয়ার বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। আনতে চাইছি কাকিমার কাছে। কাকিমা বলেছিলেন তো তার মেয়ের বিচার তিনি চাইবেন বলে বিজেপিতে গেলেন, এমএলএ হলেন। আজকে কোথায়? এই মেয়েটা কি তার মেয়ে নয়? ক্রিমিনালদের লোভের জন্য, লালসার জন্য এবং তারপর পুলিশকে জানানোর পরেও পুলিশ যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, তাহলে মৃত্যুটা হয় না। এর যথাযথ বিচার চাই। জাস্টিস ফর বারুইপুর, জাস্টিস ফর বারুইপুর। অভয়া বিচার এখনো পায়নি। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, বলেছেন বিচার দেবেন। আমরা চাইব দলমত নির্বিশেষে সবাই বিচার পাক, যারা অপরাধী এবং যারা অপদার্থতা করেছে, পুলিশ হোক আর ক্রিমিনাল হোক। আইনের উপরে মানুষ ভরসা রাখুক। নতুন মুখ্যমন্ত্রী নিজের হাতে আইন তুলে নেবার দরকার নেই। আইনের উপরে মানুষ ভরসা রাখুক এবং যারা বলেছে জাস্টিস, আমরা তাই চাই। আমরা জাস্টিস চাই মেয়েটার জন্য, মেয়েটির জন্য। এবং পুলিশ যখন সন্ধেবেলাতে ওরা কমপ্লেন জানালো, তখনই যদি একদম এই পরিবারের পাশে থাকতো পুলিশ, তখনই যদি স্টেপ নিত, তাহলে আজকে ঘটনাটা ঘটতো না। কেন সেই সন্ধেবেলা জানানোর পরও পুলিশ কোনো পদক্ষেপ নিলেন না সে অবধি? আজকে এই জন্য ঘটনাটা ঘটে গেল। তাহলে গোটা রাজ্য জুড়ে আজকে এই ঘটনা ঘটছে। ফলে আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিলক, হ্যাঁ কোথায়? আমরা জানতে চাইছি কাকিমার কাছে। কাকিমা বলেছিলেন তো তার মেয়ের বিচার তিনি চাইবেন বলে বিজেপিতে গেলেন, এমএলএ হলেন। আজকে কোথায়? এই মেয়েটা কি তার মেয়ে নয়? এই মেয়েটির জন্য বিচার চাওয়া যায় না? এতটুকু একটা মেয়ে, গোটা বাংলার মেয়েগুলো তো তারই মেয়ে, তার মেয়ে নয়? কাকিমার কাছে জানতে চাই আজকে তিনি বা কোথায়? আসবেন না, এই পরিবার পাশে দাঁড়াবেন না? তার মেয়েটার জন্য তো আমরা সবাই নেমেছিলাম রাস্তায়। তাহলে আজকে এই মেয়েটার জন্য তারা আসবে না? রাত দখল, জায়গা দখল, যাই হোক শাস্তি দিতে হবে, এটা একমাত্র কথা। এভাবে একের পর এক আমাদের রাজ্যে মহিলা, নাবালিকা প্রত্যেকের ওপর অত্যাচার হয়ে চলেছে। 15 বছরের তৃণমূলেও দেখেছি, এখনো দেখছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।